নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদে ঠিক একই পরিস্থিতিতে চলছেন ওম বিড়লা। যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছিল সেই অভিযোগগুলো এই মুহূর্তে আবারও বিরোধীদের পক্ষ থেকে কিন্তু আনা হচ্ছে। কারণ ওম বিড়লা সেই একই ভাবে পূর্ণ মুশিকভব এবং সম্পূর্ণভাবে তিনি পক্ষপাত তুষ্ট আচরণ করছেন এবং সম্পূর্ণ বিরোধীরা এক কাট্টা হয়ে সেটার বিরোধিতা যখন করতে যাচ্ছে তখন তিনি ধমকাচ্ছেন বিরোধীদের। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কেন আপনাদেরকে বলি, এই মুহূর্তে নরেন্দ্র মোদী যখন সংসদে আসেন, বহুদিন পর পর তিনি আসেন, কিন্তু সেইখানে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিজেপির যারা এমপি রয়েছেন তারা স্লোগানিং করতে শুরু করেন মোদি মোদি করে। এটা কোনো দরকার নেই বা কারণও নেই। সেই রকমই একটা পরিস্থিতি ঘটেছিল গতকাল। এবং গতকাল যখন এই পরিস্থিতি ঘটে সংসদের অভ্যন্তরে, তখন কি নিয়ে আলোচনা চলছে বলুন তো? কৃষি দপ্তরের একটা গ্রান্ট সম্পূর্ণ টাকাটা ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ অর্থ দপ্তর থেকে, ভারত সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তরের একটা গ্রান্ট ক্লিয়ার হচ্ছে। সেই সময় পর্যন্ত এই ধরনের একটা ব্যবহার করেন শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী। গতকাল তার বিলটা পাস করাচ্ছিলেন এবং সেই সময় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি সংসদে আসেন এবং তিনি সংসদে আসতেই হঠাৎ করে বিজেপির সমস্ত সাংসদরা মোদি মোদি করে চিৎকার করতে শুরু করেন এবং সম্পূর্ণ সংসদটা নাকি বন্ধ হয়ে যায়। আপনারা ভাবার চেষ্টা করুন যে একজন কৃষি মন্ত্রী তিনি একটা বিল পাস করাচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী আসছেন বলে সংসদটা প্রায় পর্যন্ত একদম বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেটাকে নিয়ে বিরোধীরা যখন চিৎকার করে, বিরোধীরা যখন বলে যে আমাদের জন্য একরকম নিয়ম, ওদের জন্য একরকম নিয়ম, আমরা স্লোগানিং করলে আপনি বিভিন্ন কথা আমাদের বলেন, তা ওদেরকে এই মুহূর্তে থামতে বলুন, কারণ একটা গুরুত্বপূর্ণ বিল নিয়ে তো আলোচনা হচ্ছে এখানে। কিন্তু সেই ক্ষেত্রে ওম বিড়লা রীতিমতন ধমক দেন কাকে? মানিক্কাম টেগরকে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এইভাবে সংসদ এখনো পর্যন্ত চলছে ভারতবর্ষে। আপনারা আগে সেই মুহূর্তের ছবি দেখুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায় যে পরবর্তীতে মানিক্কাম টেগর বাইরে বেরিয়ে এসে ঠিক কি লেখেন তার নিজের এক্স হ্যান্ডেলে। অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব। एवं किसान कल्याण मंत्रालय से संबंधित अनुदानों की मांगों पर अनेक कटौती प्रस्ताव प्रस्तुत किए गए हैं। मैं अब सभी कटौती प्रस्तावों को एक साथ सभा के मतदान के लिए रखता हूं। प्रश्न ये कि माननीय सदस्यों द्वारा प्रस्तुत माननीय सदस्यों द्वारा प्रस्तुत सभी कटौती प्रस्ताव स्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में है, भारत माता की जय में क्या कष्ट है भाई? जो विरोध में है वो ना कहें। मेरे विचार में प्लीज मेरे विचार में निर्णय चुप रहिए। ये मेरे विचार में निर्णय नाबालोग के पक्ष में हुआ। कटौती प्रस्ताव अस्वीकृत हुए। এর পরবর্তীতে মানিক্কাম টেগর তিনি সরাসরি উঠে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখতে চান, তাকে সম্পূর্ণভাবে ধমকে থামিয়ে দেন ওম বিড়লা স্পিকার হিসেবে। এবং তিনি কোথাও গিয়ে এটাই কি প্রমাণ করতে চাইছিলেন যে সংসদের অভ্যন্তরে নরেন্দ্র মোদীর যে স্তর সেটা ওম বিড়লা বা স্পিকার তার থেকেও বড়। তেমনই একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছিল। এবং মানিক্কাম টেগর তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, হোয়ার ডিড দ্য ট্র্যাডিশনস অ্যান্ড রুলস অফ পার্লামেন্ট ভ্যানিশ when the prime minister entered the Lok Sabha after 2nd February? অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, 2nd ফেব্রুয়ারির পরে এতদিন সংসদ চলছে, দেশের প্রধানমন্ত্রী আর সংসদেই আসেননি। সংসদটা কার জন্য? যে দেশের প্রধানমন্ত্রী সংসদের নেতা, সংসদে একদম সর্বোচ্চ পজিশনে তিনি বসে আছেন, সেই দেশের প্রধানমন্ত্রী 2nd ফেব্রুয়ারির পরবর্তীতে আবারও সংসদে এলেন কবে? 19শে ফেব্রুয়ারি। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কিভাবে ভারতবর্ষের সংসদ চলছে। তার পরবর্তীতে মানিক্কাম টেগর লিখছেন, and BJP's MP shouted slogans while the speaker was
স্পিকিং, অর্থাৎ তখন স্পিকার নিজে বক্তব্য রাখছেন, সেই পরিস্থিতিতে বিজেপির সমস্ত যারা এমপি আছেন তারা চিৎকার করতে শুরু করলেন, স্লোগান দিতে শুরু করলেন। তার মানেটা কি? স্পিকারের জায়গাটা কি প্রধানমন্ত্রীর থেকে নিচুতে নাকি? আদপে কিন্তু আমাদের কনস্টিটিউশন তা বলে না। কনস্টিটিউশন বলে যখন সংসদ চলে তখন স্পিকার সর্বোচ্চ, স্পিকারের ক্ষমতা সর্বোচ্চ তখন। তাহলে স্পিকার এই মুহূর্তে কিভাবে নিজের বক্তব্য থামাতে একদম বাধ্য হন যখন বিজেপির এমপিরা স্লোগানিং করছেন? তিনি কেন বললেন না যে আপনারা স্লোগানিং করবেন না, এটা স্লোগানিং করার জায়গা নয়? ইন্ডিয়া অ্যালায়েন্সের কেউ যখন স্লোগানিং করেন তখন তো তেমন ভাবে তিনি ধমক দেন। তো সেই নিয়ে মানিকম টেগর লিখছেন, সিলেক্টিভ আউটরেজ ক্যান নট বি দ্য স্ট্যান্ডার্ড, parliamentary dignity must be upheld at all times। একদম গুরুত্বপূর্ণ বক্তব্য তার, যে সিলেক্টিভ আউটরেজ, আপনি রেগে যান যে আপনার যে আউটরেজ দেখা যায় সেটা সম্পূর্ণ সিলেক্টিভ কেন? স্পিকার মহোদয়কে তিনি প্রশ্ন করছেন মানিকম টেগর। এবং আপনারা জানেন মানিকম টেগর কয়েকদিন আগে পর্যন্ত সাসপেন্ডেড ছিলেন, তার সাসপেনশনটা সবে উঠেছে। তো এই যে সিলেক্টিভ আউটরেজটা, তিনি বিজেপির কখনোই কারোর ক্ষেত্রে কিচ্ছু বলেন না। যখন নিশিকান্ত দুবে একটার পর একটা মাইকিং করেন, স্লোগানিং করেন, বিভিন্ন বইপত্র নিয়ে আসেন, কিচ্ছু বলেন না ওম বিড়লা। তিনি যখন বিভিন্ন সময় রাহুল গান্ধী এক একটার পর এক একটা বই নিয়ে আসেন, সেটা নারবানের বই হতে পারে বা অন্য কোনো বই নিয়ে হতে পারে বা একদম পোস্টার নিয়ে আসে, তখন তিনি সঙ্গে সঙ্গে আটকান, কিন্তু নিশিকান্ত দুবেকে আটকান না। ঠিক তেমন ভাবেই দেশের প্রধানমন্ত্রী যখন ঢোকেন এবং বিজেপির এমপিরা যখন তখন স্লোগান দিতে শুরু করেন, তখন তিনি সম্পূর্ণ চুপচাপ থাকেন এবং সম্পূর্ণ যখন উল্টো দিক থেকে সেটার প্রতিবাদ করে ইন্ডিয়া অ্যালায়েন্স, যে আপনি এখন কেন চুপ আছেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং স্পিকার হিসেবে আপনি বক্তব্য রাখছেন, আপনি আপনার বক্তব্যটা থামাচ্ছেন কেন দেশের প্রধানমন্ত্রী ঢুকছে বলে? এই প্রশ্নটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বটেই। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীকে বলা হয় তিনি টাপোরি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এবং তাই জন্য কঙ্গনা রানাওয়াতের মতন এমপিরা যারা বিজেপির তরফ থেকে মহিলা এমপি আছেন তারা নাকি আনকমফোর্টেবল ফিল করেন। কিন্তু রাহুল গান্ধীর যদি টাপোরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা যদি আনপার্লামেন্টারিয়ান হয় এবং তার সঙ্গে অসংসদীয় ব্যবহার যদি এটা হয় যে সংসদের যে সিঁড়ি, বাইরে সিঁড়িতে বসে চা এবং পাকোড়া খাওয়া, ব্রেড পাকোড়া খাওয়া, সেটা যদি অসংসদীয় হয়, যেটা রাহুল গান্ধী করেছেন এবং আমরাও মনে করি সেটা কখনোই সংসদ ভবনের যে ডিগনিটি সেটাকে রক্ষা করে না, সেই জায়গা থেকে বিজেপির স্লোগানিং করা সেটা কি সংসদের ডিগনিটিটাকে রক্ষা করে? এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ। कटौती प्रस्ताव प्रस्तुत किए गए हैं। मैं अब सभी कटौती प्रस्तावों को एक साथ सभा के मतदान के लिए रखता हूं। प्रश्न ये कि माननीय सदस्यों द्वारा प्रस्तुत माननीय सदस्यों द्वारा प्रस्तुत सभी कटौती प्रस्ताव स्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में है, भारत माता की जय में क्या कष्ट है भाई? जो विरोध में है वो ना कहें। मेरे विचार में प्लीज मेरे विचार में निर्णय चुप रहिए। ये मैं मेरे विचार में निर्णय नाबालोग के पक्ष में हुआ, कटौती प्रस्ताव अस्वीकृत हुए।